জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সে আশায় ব্যক্ত রাখি। এবং আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই পঞ্চমহাভূতের দেহকে সুস্থ রাখেন, সে আশায় কাম্য। এবং যারাই আপনারা আমার সাথে আছেন, আমার সাথে জুড়ে আছেন লং টাইম ধরে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। সেই সাথে আমি আরেকটা কথা বলবো, আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। বেশিরভাগই কমেন্টস করেন দাদা নাম্বার চাই, নাম্বার চাই, নাম্বার চাই। আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তুলে প্রথমত ইমো কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। বেশি প্রয়োজন হলে ফোন করবেন। আমি মোটামুটি সবাইকে একটু পরে হোক আর আগে হোক আমি কিন্তু রিপ্লাই করি, 100% রিপ্লাই করি। এটা গেল বিষয়। তো আজকের বিষয়, এটা কমেন্টস করেছেন জটিল কমেন্টস একটা। আমি পূর্বে বলেছি যে দমের হিসাব করে দৈনন্দিন কাজ করার জন্য, দৈনন্দিন কাজটা দমের হিসাব করে, দমের ঘরের হিসাব করে কাজ করা প্রয়োজন। এখন একজন আমাকে প্রশ্ন করছেন যে দাদা দিনে যদি বের হয়ে যায়, ওই দিন যদি না আসি, কিংবা রাত্রে যদি বের হয়ে যায়, ওই রাত্রে যদি না আসি, তাহলে আমার কীভাবে দমের ঘরে কীভাবে আমার কাজটা করতে হবে। তার বেড়ানোর কথাটা বলেছেন, বা বাড়ি থেকে কোনো জায়গায় যাওয়ার কথাটা বলেছেন। তো প্রথমত বলে নেই, তো আপনি যখন ঘর হতে বের হবেন, বেসিক যে জিনিসটা ফান্ডামেন্টালটা, সেটা হলো আপনার স্বর অনুযায়ী আপনার পাকে ফেলতে হবে। স্বর অনুযায়ী এবং তৃতীয় অনুযায়ী আপনার পাকে ফেলতে হবে। তৃতীয় তো আপনার তখন মেনটেন করতে পারবেন না, কারণ আপনার বের হয়ে যেতে হবে। কিন্তু স্বরকে তো আপনার মেনটেন করতে হবে, স্বরকে আপনার মেনটেন করতে হবে। তো যে স্বর চলে সেই স্বরে তো বাড়ি থেকে বের হয়ে যাবেন সগুণ স্বরে। ঠিক আছে, সগুণ স্বরে নিঃশ্বাস নিতে নিতে আপনি বের হয়ে যাবেন। তো এখন আমি পূর্বে কিন্তু উদয় স্বর, অস্ত স্বর নিয়ে কথা বলেছি। এখন আরেকটা জিনিস যেটা প্রশ্ন করছেন, এখানে ক্লিয়ার কাট করে দেই। উদয় স্বর তো বুঝতে পারেন, কিংবা উদয় স্বরও বলছে। উদয় স্বর হলো যখনই আমার নাসিকাটা চেঞ্জ হয়ে প্রথম যে স্বরটা চলবে, প্রথমে শুরু হবে, সেটা হলো উদয় স্বর। আর উদয় স্বরটা বোঝা খুব সহজ, নাকটা চেঞ্জ হয়ে আর একটা নাকে বাতাস চলছে, এটা বোঝা খুব সোজা। কিন্তু অস্ত স্বর আপনি কী করে বুঝবেন? এটা কিন্তু কমেন্টস করেছেন দাদা অস্ত স্বর তো বুঝবো কী করে? অস্ত স্বর এটা আমার স্বর যে অস্ত যাচ্ছে, এটা আমি বুঝবো কী করে? ভেরি গুড কোশ্চেন। অস্ত স্বর বুঝতে আমার মাথায় থাকে না, অনেক সময় অনেক প্রশ্ন আপনারা করেন, সেগুলো আমার পরবর্তীতে ডিসকাস করা লাগে। তো উদয় স্বর তো বোঝা খুব সহজ। একজনে বলছে যে উদয় স্বর, নাসিকা চেঞ্জ, নাসিকে খেয়াল রাখলাম, তো উদয় স্বর তো আমি বুঝে যাবো যে হ্যাঁ নাসিকা চেঞ্জ হয়ে আবার স্বর চেঞ্জ হয়ে গেছে। অস্ত স্বর কী করে বুঝবো? ভেরি গুড কোশ্চেন। অস্ত স্বর বোঝার প্রধান সিস্টেমই হলো, ফট করেই কিন্তু আপনার নাসিকা চেঞ্জ হয়। হঠাৎ করেই যে আপনার নাসিকা চেঞ্জ হবে এক স্বর থেকে আরেক স্বর, এরকম হয় না। খুব খেয়াল করবেন সরোজ বিজ্ঞানে। হয়তো একটু থেমে যাবে, নয়তো দ্রুত ক্লিয়ার হবে, নয়তো দু একবার এদিক সেদিক হবে। এই নাকে এখনই চললো, আবার এই নাকে এখনই চললো, এই ইরায় গেল, এই পিঙ্গলায় আসলো, এই পিঙ্গলায় গেলো, এই ইরায় আসলো, এরকম চলবে। কিংবা আবার দুই নাকও এক সমানে একটু একটু চলতে পারে। যখন আপনি এইরকম দেখবেন যে এই যাওয়া আসা, এই নাকে যাওয়া আসা করতেছে, তখন বুঝতে হবে যে কোনো স্বর আমার একটা অস্ত যাবে। যে কোনো স্বর, যে স্বরই চলুক না কেন, যে কোনো স্বর আপনার একটা অস্ত যাবে। ওই সময় কিন্তু কখনোই কোনো কাজ করা যাবে না, বেরো হওয়া যাবে না। তো এরকম যদি নাসিকা খেলা শুরু করে স্বর নিয়ে, আমার একদিন এরকম 40 মিনিট হয়েছিল। আমি সেদিন একটা বড় জিনিস থেকে বেঁচে গেছি। 40 মিনিট সময় পর্যন্ত আমার এই স্বর চলা শুরু করেছে। 40 মিনিট পরে যে আমার স্বর চেঞ্জ হচ্ছে আমার। তো এটা বিভিন্ন কারণে, বিভিন্ন বিষয়ের উপরে আপনি পড়ে থাকে। ইভেন যারা সাধনা করেন তাদের ক্ষেত্রেও পড়ে থাকে। হ্যাঁ, আমি স্বর চেঞ্জ করছি, মনে করেন এদিকে প্রেশার দিয়ে স্বরটা চেঞ্জ করে ফেললাম, এই নাসিকায় চললো, কিন্তু পরক্ষণেই আবার এসে যেতে পারে। বিভিন্ন কারণে ব্রহ্মাণ্ডের বিভিন্ন গুপ্ত রহস্য আছে স্বরের উপরে, বিভিন্ন কারণে আপনার এসে যেতে পারে। তো এরকম যখন এদিক সেদিক আপ ডাউন করা শুরু করবে, তখন আপনি বুঝবেন যে এটা আপনার অস্ত স্বর অস্ত যাচ্ছে। আমরা যেরকম পৃথিবীতে আসলে একটা মানুষ যেরকম আস্তে আস্তে বড় হয়ে যুবক হওয়ার পরবর্তীতে আস্তে আস্তে আমরা আমাদের পঞ্চমহাভূতের দেওয়া আস্তে আস্তে লয় হয়, এবং আস্তে আস্তে আমরা মারা যাই। ইভেন যদি আমরা হঠাৎ করেও কোনো জায়গায় মারা যাই, কোনো অ্যাক্সিডেন্টে, তাহলে ওইটাও কিন্তু প্রণালীটা আস্তে আস্তেই হয়। কারণ সব প্রাণ একসাথে চলে যায় না, সব প্রাণবায়ু একসাথে চলে যায় না, আস্তে আস্তেই যায়। সেম একই সিস্টেম, স্বর যখন উদয় হয় তখনও সে প্রক্রিয়ার যে সৃষ্টির যে সিস্টেম, যে প্রক্রিয়ায় উদয় হওয়ার কথা, সেইভাবেই সে উদয় হয়। এবং সে যখন অস্ত যায়, তখন ওইভাবেই সে আস্তে আস্তে অস্ত যায়। এটাই হচ্ছে তার সিস্টেম। এখানে সময় কম লাগতে পারে, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, কিন্তু এরকম আছে না যে 1 সেকেন্ডের অধিকও তাড়াতাড়ি আপনার স্বর চেঞ্জ হয়ে গেল, স্বর ডুবে গেল, এরকম কিন্তু হবে না। এটা কোনো প্রসেস না, সৃষ্টির কোনো
এটা প্রসেস না। সে যেরকম সে আস্তে আস্তে উদয় হবে, সেরকম সে আস্তে আস্তে লয় হবে। এইটা গেল আপনার অস্তস্বর এবং উদয়স্বর বোঝার পরিপূর্ণ বিধি, বুঝিয়ে দিলাম। এখন কোশ্চেন করেছেন দাদা যে বাড়ি থেকে বের হয়ে গেলে তো স্বর অনুযায়ী বের হয়ে যাবো, এরকম আছে আমি দূরে যাব, ওই দিন আর আমি ফেরত আসবো না, এরকম হলে কী করবে? এরকম হলে কী করবে? এরকম হলে মনে করেন আপনি এক জায়গায় যাবেন, আপনি ওই দিন আর বাড়িতে ফেরত আসবেন না, রাত্রি আপনার ওখানে থাকতে হবে, আপনার 2 একদিন এখানে থাকতে হয়। এরকম যদি আপনি দূরের রাস্তায় কখনো কোথাও আপনি মানে বেড়াতে যান, এরকম আপনার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি 100% বাম নাসিকা দ্বারা গর্ভ হতে বের হয়ে যাবেন। 100% আপনার ওয়েট করে হলেও, নয়তো নারী চালিয়েও আপনার বের হতে হবে 100%। তখন আপনার ডান নাসিকা চলছে, ডান পা বেরিয়ে মানে বের করে আপনি চলে যাবেন ডান পা আগে দিয়েই, না, এরকম তখন করা যাবে না। তখন ওই সময় এটা নিষিদ্ধ, কারণ আপনার এক জায়গায় যে রাত্রি যাপন করতে হবে, ওই জায়গায় যখনই আপনি রাত্রি যাবেন, রাত্রি আপনার চন্দ্রের অনুকূলে, রাত্রিটা আপনার চন্দ্র অনুকূলে, সেক্ষেত্রে যেহেতু আপনি চন্দ্রকে টার্গেট করে আপনার বের হতে হবে, টার্গেটটা আপনার চন্দ্র, তো সেক্ষেত্রে আপনার বাম পা চালিয়ে বের হতে হবে। এবং আপনি দিনে দিনে ঘুরে আসবেন, রাত্রে আর কখনো যাপন করবেন না, ওই দিন কোথাও রাত্রি আপনি থাকবেন না, দিনে দিনেই ঘুরে আসবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি বাম নাসিকা চলে, আপনি বাম নাসিকা না চালিয়ে ডান নাসিকা চালিয়ে আপনি বের হয়ে যাবেন এবং দিনে দিনে ফেরত আসবেন। এইটা হচ্ছে, বললাম না, সরোদয় শাস্ত্র আসলে গোপন থেকে কোনো বিষয়, এইটা হচ্ছে একটা আরেক ধরনের জিনিস, এটা খুবই আরেক ধরনের জিনিস। আর কখনো কোনো বাড়িতে গিয়ে সুষুম্নাতে উঠবেন না এবং কোনো বাড়ি থেকে সুষুম্না বের হবেন না, ঘরে থেকেও এটা এরকম করবেন না, এটা কখনোই করা যাবে না। তো এই হলো বিষয় যে কাছে কিংবা দূরে আমরা কীভাবে বেরোতে যাব সরোদয় শাস্ত্র অনুযায়ী বা দম সাধন অনুযায়ী। আজকে এই পর্যন্ত। জয়গুরু, নমস্কার সবাইকে।